আমরা একটা সিম্পল অঙ্ক দেখতে পাচ্ছি। অঙ্কটি হচ্ছে 38তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। আমি অঙ্কটি আপনাদেরকে সিম্পলভাবে করে দিব যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। ওকে, প্রথমে আমরা প্রশ্নটি বা অঙ্কটি তুলে নিচ্ছি। অঙ্কটি হচ্ছে log to the base x of 1/16 equals -2, তাই না? দেখতে পাচ্ছি এই অঙ্কতে কি আছে, লগ, দ্যাট মিন্স এটা লগারিদম আকারে প্রকাশ করা আছে। এখন আমরা এই লগারিদম আকার থেকে সূচক আকারে প্রকাশ করে নেব। সেটা কিভাবে করব? একেবারে সিম্পল, জাস্ট আমরা দেখতে পাচ্ছি এটা লগের বেজ এক্স, তাহলে আমরা এই বেজটাকে বসিয়ে দেব। ওকে, এখন জাস্ট এটাকে এখানে নেব এবং এখানে জাস্ট এখানে নেব, তাই না? তাহলে আমরা 1/16 এর জায়গাতে বসাবো -2 সমান এই -2 এর জায়গাতে আমরা বসাবো 1/16। একেবারে সিম্পল, আমরা জাস্ট কি করলাম, একটা জায়গাতে আরেকটা এক্সচেঞ্জ করলাম, তাই না? এখন আমরা আরেকটা সূত্র জানি। আমি আপনাদেরকে সূচক এবং লগারিদমের সূত্রটা দেখিয়ে দিচ্ছি। সূচকের সূত্রটি হচ্ছে এটা, যদি কোনো কিছুর ওপর নেগেটিভ পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সূত্রতে 1/ নেগেটিভ পাওয়ারটা বাদ দিয়ে বাকিটুকু বসে গেছে। যেহেতু এখানে নেগেটিভ পাওয়ার আছে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, 1 ভাগ, তাহলে 1 দিলাম এবং এই ভাগ দিলাম। নেগেটিভ পাওয়ার ব্যতীত সবটুকু এখানে বসে গেছে। সো নেগেটিভ পাওয়ার ব্যতীত বাকি সবটুকু আমরা এখানে বসিয়ে দিলাম, সমান 1/, কী দেবো আমরা এখানে, 16। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। এখানে আছে কিন্তু আমাদের 1/x²। আশা করি এইবার দেখা যাচ্ছে। এখন আমি তারপরেরটুকু এই পাশে করার চেষ্টা করি। তাহলে এই পাশে আমাদের কি আছে, 1/x², তাই না? তাহলে আমরা জাস্ট কোনাকুনি গুণ করবো। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হয়, x² এবং এটার সাথে গুণ করলে হয় 16, তাই না? এখন এই পাশে কি আছে আমাদের, x, উপরে কি আছে, স্কোয়ার। তাহলে এই পাশে গেলে প্লাস মাইনাস কি হয়, আমাদের রুট হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম, x ইকুয়ালস +/√16। এখন এটাকে আমরা ভাঙাই 16কে, তাহলে আমরা 2 দিয়ে ভাঙাতে পারি, তাহলে 8, আবার 2 দিয়ে, তাহলে কত হবে 4, আবার 2 দিয়ে, তাহলে হবে 2, তাই না? তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে নিচে কি আছে, 2, তাই না? তাহলে 1 2 3 4, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এইভাবে আমরা জাস্ট করি তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা কী পাবো এখানে, 1 2 3 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, তাই না? ওকে, তাছাড়াও আমরা এইভাবে করতে পারি যে, আমরা তো সবাই জানি 16কে রুট করলে আমরা কি পাই, 4 পাই, তাই না? আমি আপনাদেরকে তো দেখালাম এইভাবে, যে এইভাবে 1 2 3 4, 4টা 2 বাছিলাম, এখন রুট। তাহলে আমরা যদি এটাকে আলাদা করি, √2 এবং √2, তাই না? তাহলে এই দুইটা থেকে কী পাবো, 2, এবং এই দুইটা √2 থেকে কী পাবো আমরা, 2 পাবো, এবং 2 2 গুণ করলে আমরা কী পাচ্ছি, 4 পাচ্ছি, তাই না? সো এইভাবে করা যায়। বাট আপনারা কিন্তু সবাই জানেন যে √16 মানে কি, 4। এখন এটার মানে কি, তাহলে এক্স পেলাম কি, 4, এবং x1 কি পেলাম, -4, তাই না? -4 কিন্তু আমরা নিতে পারবো না, তাই না? কারণটা কি, কারণটা হচ্ছে এখানে x হচ্ছে বেজ, আর বেজ সবসময় কী হয়, বেজ সবসময় হচ্ছে 0-এর চাইতে বড় হয়, এবং বেজ কখনো 1-এর সমান হয় না। তাহলে 0-এর চাইতে ছোটো আসলে সেটা আমরা নিতে পারবো না, কারণ এখানে আমাদের কি এসেছে, -4, তার মানে এটা 0-এর চাইতে ছোটো, তার জন্য আমরা কিন্তু এটা নিতে পারছি না। ওকে, আর এই সত্য ব্যতীত বাকি মানগুলো আমরা সবগুলো নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের 4 মানটি নিতে পারা যাবে, আর এই জন্যই আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে x ইকুয়ালস 4। আশা করি বোঝা গেছে। তাছাড়াও আপনারা এই লাইনটা একটু অন্যভাবে করতে পারেন, এইভাবে। তাহলে এখানে x², আমরা যেহেতু পাশে স্কোয়ার আছে দেখতে পাচ্ছি, তাহলে আমরা 4-এর উপর স্কোয়ার দিলে 16 পাবো, তাই না? তাহলে যেহেতু এই 4 এবং 4 সমান, তাহলে আমরা 4 আউট করে দেবো, তাহলে x ইকুয়ালস 4 পাওয়া যাবে, জাস্ট এই সূত্রের মতে। ওকে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।